আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি হলেন সমগ্র পৃথিবীর, তিনি হলেন মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আপনাকে আমাকে খেতে দেন, তিনি আপনাকে আমাকে পড়তে দেন, তিনি আপনার আমার সমস্ত রকমের প্রয়োজনগুলি আল্লাহ তাআলা মিটান। এর নাম হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা তার পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে দুইটা শব্দ চয়ন করলেন পৃথিবীতে। এর এত অর্থ, এত ব্যয়বহুল মানে আর পৃথিবীতে হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন আর-রাহমানির রহিম, যিনি হলেন নিতান্ত মেহেরবান অতি দয়ালু। এর আবার ব্যাখ্যা আছে, রহমানের অর্থ হলো তিনি হলেন সমগ্র পৃথিবীর মানুষের জন্য তিনি হলেন দয়ালু। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যদি দয়ালু না হতেন তাহলে পরে ঈমানদার ছাড়া কাউকে কিন্তু খেতে পড়তে দিতেন না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে সবার জন্য আইন, হুকুম সবকিছু সমান, আমার দয়া মায়া সবকিছু সমান। কিন্তু যখন এই বান্দাটা মুমিন হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আমি আল্লাহ তাআলা এই ঈমানদার বান্দার জন্য হয়ে যাব রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কি বলেন? রহিম শব্দের অর্থ হলো এমন দয়ালু, এমন দয়াবান, যে আল্লাহ তাআলা ওই দয়াবানটা একমাত্র তাদের জন্য হবেন যারা আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিয়েছে, রাসূলুল্লাহর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে, আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধরেছে, হাদিসগুলিকে তারা সংরক্ষণাবেক্ষণ তারা করেছে। করার পরে তারপরে তারা কবরের মাঝে এসেছে, কবর থেকে নিয়ে ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত এসেছে। সেই দিন আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আমার রহিম নামের যে সিফাত, আমার রহিম নামের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা কি বলেন? মালিকি ইয়াউমিদ্দিন, আর তিনি হলেন বিচার দিনের মালিক। সেই দিন আল্লাহ তাআলা আপনার আমার ভালো এবং মন্দগুলির সমস্ত সবকিছু আল্লাহ তাআলা বিচার করবেন। সেই দিন আল্লাহ তাআলার সামনে আপনাকে আমাকে সকলকে জবাবদিহি হতে হবে। সেই দিন একমাত্র আল্লাহ তাআলা আপনার আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন। আর বাকি যত নবী এবং রাসূলরা থাকবেন, সেই দিন তারা সকলেই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আমার কি হবে, আমার কি হবে? আর আপনার আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আসন দেওয়া হবে। ওই আসনে আল্লাহর নবী বসবেন। সেই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। কি জোরে বলেন? মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে আল্লাহর রাসূল যখন বসবেন, বসার পরে আল্লাহ তাআলা হাবিবকে বলবেন, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আজ তোমার কি চাওয়া, তোমার কি পাওয়া আছে বলো। সেই দিন নবীজি বলবেন, ইয়া হাবিব উম্মতি, ইয়া হাবিব উম্মতি, আমার কি হবে, আমার কি হবে। নবীজি এইরকম আসন পেয়ে সেই দিন কিন্তু উম্মতকে ভুলবে না। তারপরে আল্লাহ তাআলা কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতক্ষণ তো আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তাআলার হামদ ও বারি তাআলা আপনারা বর্ণনা করলেন। এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুই আমার কাছে তো তুই চাইলি, এবার তুই তো আমার তো প্রশংসা আদায় করলি, এবার তুই তোর যেটা চাওয়া এবং পাওয়া সেটা আমার কাছে তুই বান্দা চেয়ে নে। আল্লাহ তাআলা আমরা নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, আমরা অন্য কাউরির গোলামি করি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক এবং সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক বলেন, বান্দা তুই কিরকম ভাবে দোয়া করবি? তুই বলবি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে তুমি যেরকম ভাবে নিয়ামত দিয়েছো ইতিপূর্বে ওই রকম ভাবে আমাদেরকে ওই রকম তোমার নাজ নিয়ামত গুলি দাও। আর ওই সমস্ত পাপ কাজগুলি যারা পূর্বে করেছিল, যারা তোমার কাছে অভিশপ্ত ছিল, ওই সমস্ত অভিশপ্তদের মতো আমাদেরকে বানাবে না, আমাকে বানাবে না। যারা পথভ্রষ্ট এবং নোংরা লোক তাদের অন্তর্গামী আমাদেরকে করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নামাজের মধ্যে এত সুন্দর এত চমৎকার কথাগুলি শিখান, তারপরেও আমরা কিন্তু মুসলমান জানি, আরে জোরে বলেন জানি না। তাহলে এগুলো শেখার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, শিখতে শিখতে যদি আমরা কবরে চলে যাই, ছাত্র হিসাবে আমরা জান্নাতে যাব, কথা ঠিক না ঠিক? কি গো, ইয়া অল্প অল্প করে শেখেন, বেশি শেখার দরকার নাই যে একদিনই আমাকে সব জানতে হবে, তার কোনো মানে আছে নাকি? পান্ডু আর একজন হাফিজ সাহেব ছিলেন, হাফেজ মনজুর আলম সাহেব। তিনি আমার শিক্ষকের মতো, আমার আব্বার ছাত্র ছিলেন, মরহুম মুফতি মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তা আমি ওনাকে জিজ্ঞাসা করছি, হুজুর আপনার হিফজ করতে কতদিন সময় লেগেছে? উনি বলছে, বাবা আমার হিফজ করতে 17 বছর সময় লেগেছে। কত বছর? আর জোরে বলেন। 17 বছর সময় লেগেছে। আমি বললাম দাওয়ার করতে 2 বছর। তাহলে 17 আর 2 কত হয়? আরে জোরে বলেন 19 বছর। তাহলে একটা মানুষ শুধু কোরআনকে মুখস্থ করার জন্য 19 বছর সময় দিয়েছে। হাফেজ কেমন হয়েছে? হাফেজ একদম রকেট বরাবর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর হাফেজ আমার পিছনে উনি খতমে তারাবি শুনেছেন। আর সেটা কোথায়? বন্দুলহাটি। এটা হলো বাঁকুড়ায় অবস্থিত। একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হলো হযরত মাওলানা আপনার ইয়াহইয়া, আপনার হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তার ওইখানে আমি রমজান মাসে খতমে তারাবি শোনাতাম। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় রমজান মাসে আমি খতমে তারাবি শোনাই বর্তমানে। তো এটা বলার উদ্দেশ্য হলো যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন কোরআন নামক, এই নিয়ামতের আমরা কদর করব তো ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা নিজেরা যেটুকু শিখেছি আমাদের সন্তানগুলোকে আমরা শেখাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের নামাজের গুরুত্ব দেওয়ার দরকার আছে না না?